আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আল্লাহ তাআলার তিনটা নাম আছে। কয়টা? কথা বলেন। একটা নাম হলো আমার আল্লাহ তাআলার জাতি নাম, বলেন আল্লাহ। উচ্চ আওয়াজ করে বলেন আল্লাহ। একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত সম্পর্কে তাফসিরে মাজহারের মধ্যে আসছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আমার আল্লাহ তাআলার 5000 নাম আছে। আল্লাহু আকবার। কয় হাজার? 5000 নাম আছে, কিন্তু 5000 নাম আমরা জানি না। তাফসিরে মাজহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ তাআলার 1000 নাম হলো তাওরাত কিতাবে, 1000 নাম হলো জাবুর কিতাবে, 1000 নাম হলো ইনজিল কিতাবে, আর 1000 নাম হলো লাওহে মাহফুজে, আর 1000 নাম আছে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার এই 5000 নামকে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি একটাবার যদি মহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, 5000 বার আল্লাহ তাআলার নাম ধরে জিকির করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় দান করেন। আল্লাহু আকবার বলেন। জবান ছেড়ে দেন, আমার সাথে আরো একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। এই আয়াতে শানে নুজুল হলো। আয়াতের তাফসীর বোঝার আগে আল্লাহ তাআলা কেন এই আয়াতে কারিমা নাজিল করলেন, আগে শানে নুজুল জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কেন এই আয়াতে কারিমাটা নাজিল করলেন? এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবু বকর। কোন আবু বকর? একদিন আসমানের তারকা দেখে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, আসমানে যে তারকা দেখা যায়, এই তারকা সম পরিমাণ আপনার কোন উম্মতের আমল আছে কিনা? আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, আয়েশা শোনো, আসমানের তারকা সম পরিমাণ আমল হলো আমার সাহাবী হযরতে ওমরের। হযরত ওমরের আমল আসমানের তারকার চাইতে অনেক অনেক বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মন খারাপ করলেন, কারণ তিনি মনে মনে ভেবেছিলেন তার বাবা হযরতে আবু বকরের নাম আল্লাহ রাসূল বলবেন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, ডাক দিলেন, আয়েশা শোনো, তুমি শোনো, তুমি আসমানের তারকা সমপরিমাণ আমলের কথা বলেছো, আমি ওমরের কথা বলেছি, এজন্য বুঝি তোমার মনটা খারাপ হয়ে গেছে। আমি তোমার বাবার কথা কেন বললাম না? শোনো, হযরত ওমরের तमाम জিন্দেগীর আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এক রাত্রের আমল যদি একটা পাল্লায় রাখা হয়,
তাহলে ওমরের তামাম জিন্দেগীর আমলের চাইতে আবু বকরের এক রাতের আমল বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। যার উপাধি আল্লাহ রাসূল নিচে দিয়েছেন সিদ্দিকে আকবর, আর সিদ্দিকে আকবর তাকেই বলা হয় যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। এই আয়াত কেন নাযিল হলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলকে তার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পাঠশালার পাশ দিয়ে হেঁটে যাইতেছেন। এমন সময় কিছু সংখ্যক ইহুদি যারা ওই পাঠশালার পাশেই বসা অবস্থায় ছিলেন, যখন আবু বকর হেঁটে যাইতেছে, এক ইহুদি সর্দার, ইহুদিদের শিক্ষক, তার নাম হলো ফানহাস, আবু বকরকে দেখে দেখে বলতেছে, এই আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা শোনো, এতদিন আমরা মনে করেছিলাম শুধু নবী মুহাম্মদ দরিদ্র ফকির, কিন্তু আজকের পর থেকে আমরা জানলাম শুধু নবী মুহাম্মদ ফকির না, দরিদ্র না, বরং তার রব আল্লাহ তাআলাও হলো ফকির। বলেন নাউজুবিল্লাহ। শুধু নবী মুহাম্মদ একা দরিদ্র নয়, ফকির নয়, আল্লাহ তাআলাও হলো ফকির, দরিদ্র। যদি ফকির না হতো তাহলে কেন আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জে হাসানা চান? কেন আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জে হাসানা চাইল? এর মানে হলো আবু বকরকে দেখে কেমন করে আবু বকরকে রাগান্বিত করা যায়। এজন্য ইহুদি সরদার, ইহুদি শিক্ষক ফানহাস কুরআনুল কারীমের আয়াতের অপব্যাখ্যা করেছে। আবু বকরের সামনে যখন আল্লাহ তাআলাকে ফকির বলে গালি দিয়েছে, বলেন তো আবু বকর কি কোনোদিন মেনে নেবে? মেনে নেবে? আমাদের সামনে যদি কোন কুলাঙ্গার, নাস্তিক, কাফের, বেঈমান আল্লাহ তাআলাকে গালি দেয়, আমরা মেনে নেব? আল্লাহ রাসূলের শান, মান, ইজ্জতের শানে যদি বেয়াদবি করে আমরা মেনে নিব? যদি কোরআনের শানে বেয়াদবি করে আমরা মুসলমান কোনোদিন মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিয়ে দিব, শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই দুনিয়াতে আল্লাহর শানে, আল্লাহ রাসূলের শানে, কোরআনের সাথে যদি বেয়াদবি করে আমরা কোনোদিন মেনে নেব না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের সামনে এই ইহুদি লিডার যখন আল্লাহ তাআলাকে ফকির বলে গালি দিয়েছে, আবু বকর সহ্য করতে পারলেন না, এক দৌড়ে গিয়ে ওই ইহুদিদের নেতা ফানহাসের গালে কষিয়ে একটা থাপ্পড় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। যখন সমস্ত শক্তি দিয়ে ফানহাসের গালে কষিয়ে থাপ্পড় মেরেছে, সমস্ত ইহুদিদের সামনে তাদের শিক্ষক, তাদের নেতা ফানহাস যখন থাপ্পড় খেয়ে লজ্জিত হয়ে গেছে, এবার ফানহাস আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে আর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, আপনার সাহাবী হযরতে আবু বকর অন্যায়ভাবে আমার গালে থাপ্পড় মেরেছে। বলেন নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে, আমার কোনো অপরাধ নাই, আমার গালে থাপ্পড় দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, কে থাপ্পড় দিয়েছে? বললেন আবু বকর। কি বলো? আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম মনের সাহাবী হলো হযরতে আবু বকর। ওমরের কথা বললেন না হলো বিশ্বাস করা যায়, কারণ ওমর এমন একজন সাহাবী ছিলেন যার কথার আগে তার তলোয়ার চলতো। আল্লাহু আকবার বলেন। একবার এক দুর্বল মনা সাহাবী, আল্লাহ রাসূলের বিচার ভালো লাগে নাই, আল্লাহ রাসূল একটা বিচার করে দিয়েছেন, সাহাবী এবং ইহুদির মাঝে দ্বন্দ্ব হয়েছে। মূলত সাহাবীরই দোষ ছিল। এজন্য আল্লাহ রাসূল যখন সঠিক বিচারটা করে দিলেন, ওই সাহাবীর পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ওই সাহাবীর বিচারটা ভালো লাগে নাই, চিন্তা করলো, আমি হলাম একজন সাহাবী, অথচ আল্লাহ রাসূল আমার পক্ষে রায় না দিয়ে
একটা ইয়াহুদির পক্ষে রায় দিলেন না, এটা মেনে নেওয়া যায় না। চলে গেলেন ওমরের কাছে, গিয়ে বললেন, ও ওমর, আমি তোমার কাছে একটা বিচার চাইতে এসেছি। কিসের বিচার? যে একটা সানি বিচারের জন্য এসেছি। হযরত ওমর বললেন, প্রথম বিচার কে করেছে? বললেন আল্লাহ রাসূল। হযরত ওমর বললেন, আল্লাহ রাসূল বিচার করছে আর তোমার ভালো লাগে না? তাহলে তুমি দাঁড়াও, আমি আসতেছি। হযরত ওমর ঘরে চলে গেছেন। ঘর থেকে তলোয়ার নিয়ে এসে এক গব দিয়ে ওই সাহাবীর শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বললেন, এ সাহাবী শোনো, আল্লাহ রাসূল বিচার করার পরে যার ভালো লাগে না, যে সানি বিচারের জন্য ওমরের কাছে আসে, তার শাস্তি হলো এই তলোয়ারের আঘাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়াহুদি ফানহাস, তোমার গালে কে থাপ্পড় দিয়েছে? বললেন, আপনার সাহাবী হযরতে আবু বকর থাপ্পড় দিয়েছে। আমার রাসূল বললেন, এ ফানহাস, যেহেতু তুমি বিচারের জন্য আসছো, তুমি একটু দাঁড়াও, আমার সাহাবী আবু বকরকে আমি ডেকে আনার ব্যবস্থা করতেছি। হযরতে আবু বকরকে ডাকা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ফানহাসকে দেখার সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর রাগে টকবক করতেছে। মনে রাখবেন, এমনও কিছু মানুষ আছে যাদের রাগ ওঠে আস্তে আস্তে, আবার রাগ চলেও যায় আস্তে আস্তে, ঠিক কিনা বলে? আবু বকরের রাগ ওঠে না, কিন্তু একটা বার যদি রাগান্বিত হয়ে যায়, সহজে আর রাগ থামে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সামনে ফানহাস দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী গো, আমি আপনার কাছে অনুমতি চাই। এই ফানহাসের গালে একটা থাপ্পড় দিয়েছি, আমার অন্তর এখনো ঠান্ডা হয় নাই, শান্ত হয় নাই, আমার কলিজা ঠান্ডা হয় নাই। আপনি যদি অনুমতি দেন, আমি তার গালে আরো একটা কষিয়ে থাপ্পড় দিতে চাই। বলেন আল্লাহু আকবার। আমি তার গালে কষিয়ে আর একটা থাপ্পড় দিতে চাই। আল্লাহ রাসূল বুঝে ফেললেন, যেহেতু বলেছে আরেকটা থাপ্পড় দিতে চাই, তার মানে হলো আগে আরেকটা থাপ্পড় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, কি ব্যাপার, তুমি ফানহাসের গালে কেন থাপ্পড় দিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, এই ইহুদি বাদশার এত বড় সাহস! আমি আবু বকর আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু এই ইহুদি ফানহাস আমি আবু বকরের সামনে আল্লাহ তাআলাকে ফকির বলে গালি দেয়। বলেন নাউযুবিল্লাহ। আমি আবু বকর সহ্য করতে পারি নাই, এজন্য আমি ফানহাসের গালে কষিয়ে থাপ্পড় দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, এ ফানহাস, তুমি আল্লাহ তাআলাকে কেন ফকির বলে গালি দিয়েছো? এবার ফানহাস বলে, ও আল্লাহর নবী গো, আবু বকর মিথ্যা কথা বলে, আমি আল্লাহকে ফকির বলে গালি দেই না। মিথ্যা কথা বলে। বলেন তো, আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, বলতে পারে? আল্লাহ রাসূলও জানে যে আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলবে না। কিন্তু ইহুদিদের একটা স্বভাব হলো, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এই ইহুদিরা আল্লাহ রাসূলকে সারা জীবন কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে। আল্লাহ রাসূলের দেহ মোবারক চুরি করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। আপনারা জানেন কিনা? এই ইহুদিরা এত নিকৃষ্ট জাতি, সারা জীবন আমার রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। এখনো পর্যন্ত তাম পৃথিবীতে যেখানেই দেখবেন মুসলমানের উপর অত্যাচার, এর মূল ইন্ধন দাতা হলো ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে একবার এক ইহুদি মহিলা দাওয়াত করলেন, ও আল্লাহর নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। আল্লাহ রাসূল ওই ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করলেন। ওই মহিলা জানতেন আল্লাহ রাসূল বকরির রানকে খুব ভালোবাসেন, বকরির রান আমার রাসূলের খুব প্রিয় ছিল।
এজন্য ইয়াহুদি মহিলা বকরির রান সুন্দর করে বোনা করে আল্লাহ রসুলের দরবারে পেশ করলেন। আল্লাহ রসুল যখন খাবার মুখে নেবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে চলে আসছেন, আর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, এই খাবার আপনি খাবেন না। এই ইয়াহুদি মহিলা এই খাবারের মধ্যে এত পরিমাণ বিষ মিশিয়েছে, আপনি যদি খান দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ আপনাকে ভালো করতে পারবে না। এই খাবার আপনি খাবেন না। আমার রাসূল ইয়াহুদি মহিলাকে ডাকলেন, আর ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইয়াহুদি মহিলা, তুমি কি এই খাবারের মধ্যে বিষ মিশিয়েছ? বললেন, হ্যাঁ। কেন তুমি বিষ মিশিয়েছ? ইয়াহুদি মহিলা বলে, নবী গো, আমি আপনাকে পরীক্ষা করার জন্য বিষ মিশিয়েছি। আপনি অরিজিনাল নবী নাকি ডুপ্লিকেট নবী, এটা পরীক্ষার জন্যই আমি আপনার খাবারের মধ্যে বিষ মিশিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইয়াহুদি মহিলা, তুমি আমাকে পরীক্ষা করতে চাও? আমি নিজে আমার নবুয়তের কথা না বলে তোমার এই রান্নাকৃত যদি বোনা করা বকরির রান আমার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে কেমন হয় বলো? মহিলা বলে, তাহলে তো ভালোই হয়। এবার আমার রাসূল বকরির একটা রানের দিকে লক্ষ্য করে বললেন, বকরির রান, তুমি আমার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দাও। এই কথা বলতে দেরি হয়েছে, ওই বকরির রান উচ্চ আওয়াজ করে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এজন্য ইয়াহুদি জাতি তারা মিথ্যাবাদী, আমার রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, এরা মুসলমানদেরকেও কষ্ট দেয়। ইয়াহুদি লাতা ফানহাস ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি আল্লাহ তাআলাকে নাই। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, ফানহাস যদি আল্লাহকে ফকির বলে গালি দিয়ে থাকে, তাহলে তুমি তোমার পক্ষে একটা সাক্ষীর ব্যবস্থা করো। সাক্ষীর দরকার আছে কিনা? কথা বলে। আবু বকর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, ওই জায়গায় যত মানুষ ছিল সবাই ছিল ইয়াহুদি, কোন মুসলমান ছিল না। আর কোন ইয়াহুদি আমার পক্ষে তো সত্য কথা বলবে না। আমার রাসূল বললেন, এ আবু বকর শোনো, তুমি তোমার পক্ষে সাক্ষীর ব্যবস্থা করো। যদি সাক্ষীর ব্যবস্থা না করতে পারো, তুমি যেই রকম ফানহাসের গালে থাপ্পড় দিয়েছ, ফানহাস এরকম করে তোমার গালে থাপ্পড় দিবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম আমার রাসূল রায় দিয়ে দিলেন, তাড়াতাড়ি করে তুমি তোমার সাক্ষীর ব্যবস্থা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ইয়াহুদি নেতা ফানহাস মুস্কি মুস্কি হাসে। আহারে, আজকে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, আল্লাহ রাসূল আমার পক্ষে রায় দিয়ে দিবে। এ মুসলমান, আমি জানতে চাই এই সমস্ত ঘটনা আমার আল্লাহ তাআলা দেখে কিনা? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি করে জমিনে চলে যাও, আজকে আবু বকরের সাক্ষী নাই। এজন্য আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদে, আর ফানহাস মুস্কি মুস্কি হাসে। এ জিবরাইল, আমার বন্ধুর দরবারে চলে যাও, আর বলে দাও, আর আবু বকরের জন্য কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, জানিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আবু বকরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন, শ্রবণ করেছেন যারা আল্লাহ তাআলাকে ফকির বলে গালি দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটি নাজিল করেছেন। সত্যবাদীদের পক্ষে অবশ্যই অবশ্যই সব সময় আমার আল্লাহ তাআলা আছে কিনা, কথা বলেন আছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার রাসূল বলেন, যেই সন্তানের উপর মা বাবা খুশি, ওই সন্তানের উপর খুশি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? যেই সন্তানের উপর মা বাবা খুশি, ওই সন্তানের উপর খুশি কে? আর উচ্চাস করে বলেন খুশি কে? আর যেই সন্তানের উপর মা বাবা বেজার, ওই সন্তানের উপর বেজার হলেন আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে একটা মাপকাঠি দিলেন, একটা স্কেল দিলেন, একটা পাল্লা দিলেন। দুনিয়ার মানুষ, তোমরা কেমন করে বুঝবা যে তোমার আল্লাহ তোমার উপর খুশি না বেজার? আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার মা বাবার দিকে তাকাও। তোমার মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, মনে রাখবা ওই কাবার মালিক আল্লাহ তাআলাও তোমার উপর খুশি। আল্লাহু আকবার বলেন। আর তোমার মা বাবা যদি তোমার উপর বেজার থাকে, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর বেজার। আল্লাহ রাসূল বলেন, মা মি ওয়ালিদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা ওয়াহিদান। আমার রাসূল বলেন, কোন সন্তান, মুসলমান গভীর মনোযোগ দেবেন, আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি একবার মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, তাকানোর সাথে সাথে ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে। কবুল হজের সওয়াব। আমাদের বাংলাদেশ থেকে অনেক হাজী সাহেব 5 লক্ষ 6 লাখ 7 8 10 লাখ টাকা খরচ করে হজ করতে চায়। চাই কি চায় না বলেন তো? কোন হাজী সাহেব গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমার হজ কবুল হয়েছে? কথা বলে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনার জীবনী পড়তে পেলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার হজের জন্য বের হবেন। এটা ছিল ওনার নফল হজ। হজের জন্য সমস্ত টাকা পয়সাগুলো রেডি করে ফেলেছেন, খাবার কাপড় চোপড় সবকিছু রেডি করে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হবেন। এমন সময় দেখে ওনার 7 বছরের ছোট্ট কলিজার টুকরা সন্তান কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের কান্না থামানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু সন্তান কান্না থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন, কান্না থামাতে পারলেন না। সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবা কাঁদো কেন? সন্তান ডাক দিয়ে বলে, বাবা পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গোশত রান্না করে খাইতেছে, আমি তাদের কাছে খাবার চাইলাম, দিল না। তারা বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। এই লজ্জা অপমানে আমি কাঁদতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানের হাতটা ধরলেন, ওই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মালিক ঘর থেকে বের হয়ে গেট খুলে দেখে জামানার সবচাইতে বড় আলেম, জামানার মধ্যে সবচাইতে বড় পণ্ডিত ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তার গেটের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। বাড়ির মালিক ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, কি ব্যাপার আপনি আমার গেটের সামনে দাঁড়িয়ে আছেন? দয়া করে আপনি আমার বাড়িতে প্রবেশ করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই আমার আপনার বাড়িতে প্রবেশ আমি করব না, আমার সময় নাই, আমি হজে যাইতেছি। তাহলে কেন আপনি আমার বাড়ির সামনে আসলেন?
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আজকে কি আপনার বাড়িতে গোশত রান্না হয়েছে? বললেন হ্যাঁ। আমার সন্তান কি আপনার বাড়িতে এসেছিল? বললেন হ্যাঁ। আমার সন্তান কি আপনার কাছে গোশত চেয়েছিল? বললেন হ্যাঁ। ও ভাই, আমি জানতে চাই আমার সন্তানকে কেন খাবার না দিয়ে, গোশত না দিয়ে ঘর থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন? কারণ কি? এই কারণ জানার জন্যই আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার বাড়িতে এসেছি। বলেন আল্লাহু আকবার। এবার বাড়ির মালিক চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, কষ্টের কথা কার কাছে বলবো? আজকে 3টা দিন চলে যায়, আমার পরিবারের লোক, আমার ছেলে মেয়ে, আমার বিবি সন্তান না খেয়ে আছে, আমার ঘরের সবাই না খেয়ে আছে। সকাল বেলা বের হয়েছিলাম কাজের সন্ধানে, সারা দিন কাজ খুঁজলাম, কোনো কাজ পাই নাই। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতেছিলাম, দেখি রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে। আমি ছুরি দিয়ে গরুর চামড়াটা সরাইয়া অল্প একটু গোশত নিয়ে এসে পরিবারের লোকদেরকে নিয়ে সিদ্ধ করে খাচ্ছিলাম। এমন সময় আপনার সন্তান আমার বাড়িতে আসে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো ধনী মানুষ, আপনি তো মরা গরুর গোশত খান না, যাকাত খান না, সাদকা খান না। আপনার সন্তান তো ধনী মানুষ, আপনার সন্তান তো যাকাত খায় না, ফিতরা খায় না। আপনার গরু সন্তান কি মরা গরুর গোশত খাবে? বারবার বোঝানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু আপনার সন্তানকে বুঝাতে পারলাম না। এজন্য আপনার সন্তানকে গার ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার সন্তানকে মৃত গরুর গোশত না দিয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দিন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়ে বললেন, ভাই আমার, আপনি আমার প্রতিবেশী, অথচ আপনার কোনো খোঁজ খবর আমি নিতে পারি নাই। আপনি দয়া করে একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি। এক দরে বাড়িতে চলে গেছেন। হজের জন্য যে টাকা পয়সা খাবারগুলো রেডি করেছিলেন সব কিছু নিয়ে আসছেন। ওই ভাইয়ের হাতে দিয়ে বললেন, ভাই আমার, এই যে টাকাগুলো আপনাকে দিলাম, এই টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, কোনোদিন আর ফেরত দেওয়া লাগবে না। এই যে খাবারগুলো দিলাম, এই খাবারগুলো আপনি খান, পরিবারের লোকদেরকে নিয়ে খান, কোনোদিন আর আমাকে ফেরত দেওয়া লাগবে না। তবে হ্যাঁ, একটা শর্ত হলো, আপনি আমার প্রতিবেশী হওয়ার কারণে আমি আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই, এজন্য কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে আল্লাহর কাঠগড়ায় বিচারের জন্য দাঁড় করাবেন না। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত খাবারগুলো দিয়ে, টাকা পয়সাগুলো দিয়ে বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা হজে চলে গেল। যখন তার বন্ধুরা হজ করে বাড়িতে আসলেন, আসার পরেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চলে আসছেন, আর ডাক দিয়ে বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজ থেকে কবে বাড়িতে আসছো? আল্লাহু আকবার বলেন। তুমি হজ থেকে কবে বাড়িতে আসলা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ভাই আমার বন্ধুরা, এবছর আমি হজ করতে যাইতে পারি নাই, আমি হজে যাই নাই। তার বন্ধুরা অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, কি বলো, তুমি হজে যাও নাই? অথচ আল্লাহর কসম করে বলছি, আমরা যখন কাবা শরীফ জিয়ারত করেছি, আমরা দেখেছি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের আগে আগে জিয়ারত করতেছ। আল্লাহু আকবার বলেন। আমরা যখন মুজদালিফায় অবস্থান করেছি, সেখানেও দেখেছি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সাথে অবস্থান করতেছো, আর তুমি এখন বলতেছো তুমি হজে যাও নাই, মিথ্যা কথা কেন বলতেছো বলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমার, আমি আসলে বছর হজে যাইতে পারি নাই। আমার হজের সমস্ত টাকা পয়সা গুলো আমার একজন প্রতিবেশীকে দান করে দিয়েছি।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে যখন ঘুমিয়ে আছেন, স্বপ্নে কে যেন ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এবছর হজ করতে আসতে পারো নাই, কি হয়েছে? তোমার দানটা আল্লাহ তাআলার দরবারে এত বেশি কবুল হয়ে গেছে যে তোমার আকৃতি দিয়া, তোমার মতো চেহারা বানাইয়া আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে তোমার সহজের সমস্ত কাজগুলো কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, এখানেই শেষ নয়, শোনো, তোমার এই দানের উসিলা করে এই বছর যত লক্ষ লক্ষ হাজী সাহেব মিনা মুজদালিফায় আরাফার ময়দানে অবস্থান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানের উসিলা করে সমস্ত হাজীদের হজকে কবুল করে নিয়েছেন। লিল্লাহে তাকবীর। সুতরাং হজ এরকম ভাবে করতে হবে, শুধু নিজে খেয়ে বেঁচে থাকবো, আমার দলের লোকেরা খেয়ে বেঁচে থাকবে, আর সব মরে শেষ হয়ে যাক, এইভাবে ইবাদত করলে কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মা মিন আবদিন মুমিনিন, আমার রাসূল বলেন, মা মিন ওয়ালিদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, আমার রাসূল বলেন, কোন সন্তান যদি একবার তার মায়ের দিকে মায়ার নজরে, রহমতের নজরে তাকায়, আল্লাহ তাআলার সাথে সাথে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে যদি কোনো সন্তান প্রতিদিন মা বাবার দিকে 100 বার মায়ার নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, তার আমল নামায় কেমন নেকি হবে? আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, এ আমার উম্মতেরা শোনো, আমার কোন উম্মত যদি মা বাবার দিকে প্রতিদিন রহমতের নজরে, মায়ার নজরে 100 বার তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। মা বাবার দিকে তাকালেই সওয়াব, 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। 1 নম্বর হলো আল্লাহ তাআলার ঘর কাবা। আপনি যতবার তাকিয়ে থাকবেন, আপনার আমল নামা থেকে সগীরা গুনাহ মাফ করে দিবেন একজন, তিনি কে? তাকালেই সওয়াব। 2 নম্বর হলো মা বাবা। 3 নম্বর হলো আল্লাহ তাআলার কোরআন। আপনি যদি কোরআনের দিকে তাকিয়ে থাকেন, তাকিয়ে থাকবেন। কোরআন পড়তে পারেন না, আপনি কোরআনটা ওযু অবস্থায় হাতে নেন, কোরআনটা হাতে নেন, কোরআনটা মোছেন, কোরআনের উপর চুমো খান, কোরআনটা চোখে লাগান, বুকে লাগান, কোরআনকে জড়িয়ে ধরেন, কোরআন মহাব্বত করেন। কোরআন পড়লে যেই সওয়াব আপনার আমল নামায়, ওই সওয়াব দান করবেন একজন, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, 17 শ্রেণীর মুসলমান যারা মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, কোথায় যাবে? কথা বলেন। 17 শ্রেণীর মুসলমান। কয় শ্রেণীর? 17 শ্রেণীর মুসলমান যারা মুসলমান হওয়ার পরেও, নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও তারা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। 17 শ্রেণী। তার মধ্যে 1 শ্রেণী হলো যারা হারাম ভক্ষণ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করবে, হারাম সম্পদ যারা ভোগ করবে, তারা সবার আগে আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর আমার রাসূল বলেন, মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, তারা হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান যতই ইবাদত বন্দেগী করুক, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, আল্লাহ রাসূল বলেন, এই সন্তান, তুমি এমন অবস্থায় মারা গেলা, অথচ তোমার মা বাবা তোমার উপর বেজার, মনে রাখবা তোমার জন্য জান্নাত নয়, বরং তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ তাআলার জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর করে আলোচনা করতেছিলেন। ওনার আলোচনা থেকেই
আমি আর একটু গুছিয়ে বলছি। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? উচ্চ আওয়াজ করে বলেন, নাম কি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যখন ইন্তেকালের সময় এসে গেল, আমার রাসূলের দরবারে সংবাদ আসলো, নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা মুমূর্ষ অবস্থায় রয়েছে, যে কোনো সময় মারা যাইতে পারে। ও আল্লাহর নবী গো, আপনার সাহাবী আলকামার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূলের নিকট যখন এই সংবাদ আসলো, আমার রাসূল বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, যাও যাও, তাড়াতাড়ি করে আলকামার বাড়িতে চলে যাও, আর তুমি আলকামাকে কালেমার তালকিন দাও। আল্লাহু আকবার বলেন। তুমি আলকামাকে কালেমার তালকিন দাও, কালেমা পড়াও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার বাড়িতে চলে গেলেন, আলকামার পাশে বসলেন, এবার কালেমার তালকিন দিচ্ছেন। হযরতে বেলাল তাকিয়ে দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে। হযরতে আলকামা কালেমা শাহাদাত উচ্চারণ করতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন, আর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, আপনার সাহাবী আলকামা কালেমা তালকিন দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আপনার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে, সে তো কালেমা উচ্চারণ করতে পারে না। আমার রাসূল ডাক দিয়ে বললেন, বেলাল, এ বেলাল, আলকামার বিবিকে ডেকে নিয়ে আসো। আলকামার বিবিকে ডেকে নিয়ে আসা হলো। আমার রাসূল বললেন, ও আলকামার বিবি, তোমার স্বামী আলকামা কেমন মানুষ ছিল বলো? কারণ দুনিয়ার মানুষ যতই ভালো জানুক, আসল কথা, সত্য কথা বলতে পারে একমাত্র তার বিবি। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন, কত বড় আল্লাহর ওলি, কত বড় আলেম, আপনি কেমন, কোন চরিত্রের মানুষ, দুনিয়ার মানুষ আপনাকে যত ভালোই জানুক, সত্যিকার কথা জানে আপনার বিবি। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বললেন, ও আলকামার বিবি, তোমার স্বামী আলকামা কেমন ছিল তুমি বলো। আলকামার বিবি ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, আমার স্বামী আলকামা অনেক ভালো মানুষ ছিল, আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার সাথে জিহাদ করেছে, দান সদকা করেছে, যাকাত দিয়েছে, আমার স্বামী অনেক ভালো ছিল। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার বিবি, আলকামার মা বাবা কেউ জীবিত আছে কিনা? বললেন, আলকামার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তবে হ্যাঁ, আলকামার বিদ্যা মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ রাসূল বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, যাও যাও, তাড়াতাড়ি করে আলকামার মায়ের কাছে চলে যাও, আলকামার মাকে আমি নবীর সালাম দাও, আর বলো আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছে। আপনি যদি আল্লাহ রাসূলের দরবারে যাইতে পারেন তাহলে আসেন, আর যদি না যাইতে পারেন তাহলে আল্লাহ রাসূল নিজেই কষ্ট করে আপনার বাড়িতে চলে আসবে। আল্লাহু আকবার বলে। আলকামার মায়ের কাছে যখন বেলাল আসলেন, আর যখন এই কথা বললেন, আলকামার মা ডাক দিয়ে বললেন, রে বেলাল, আল্লাহ রাসূল কষ্ট করে আমার বাড়িতে আসবে, আমি এটা মেনে নিতে পারবো না। আমার যত কষ্টই হোক, কষ্ট হলেও আমি আলকামার মা আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে যাব। যখন আলকামার মা আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, আপনি আমাকে ডেকেছেন, আমি হাজির হয়ে গেছি। আমার রাসূল বললেন, ও আলকামার মা, আমি জানতে চাই তোমার সন্তান আলকামা কেমন ছিল। আলকামার মা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার সন্তান অনেক ভালো ছিল, আমার সন্তান নামাজি ছিল, দানশীল ছিল, আমার সন্তান হজ করেছে, যাকাত দিত, অনেক ভালো ছিল। আমার রাসূল বললেন, ও আলকামার মা, আমি জানতে চাই তুমি মা, তোমার সন্তান আলকামার উপর তুমি খুশি নাকি বেজার? আল্লাহু আকবার বলে।
তুমি তোমার সন্তানের উপর খুশি না বেজার? এবার আলকামার মা চোখ দিয়ে জোরজার করে পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বললেন, নবী গো, আমার সন্তান যদি অনেক ভালো ছিল, তবে আমি মা আমার সন্তান আলকামার উপর বেজার। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার সন্তানের উপর বেজার, কারণ আমার সন্তান, আমি মা, আমার কথার প্রাধান্য দিত না, গুরুত্ব দিত না। আর তার বিবি যা বলতো সেটা শুনতো, বিবির কথার গুরুত্ব দিত। এজন্য আমি আলকামার মা আমার সন্তানের উপর বেজার। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার আলকামার মা বলে, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করব না। আমার এই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করব না। আল্লাহ রাসূল বললেন, এ বেলাল, যাও যাও, তাড়াতাড়ি করে গর্ত করো। গর্ত করা হলো। আমার রাসূল বললেন, বেলাল, এবার শুকনা কাঠের ব্যবস্থা করো। শুকনা কাঠের ব্যবস্থা করা হলো। আমার রাসূল বললেন, এ বেলাল, এই কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আমার রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যাও যাও, তোমরা আলকামাকে নিয়ে আসো, আর আমার চোখের সামনে এই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করে দাও। আলকামাকে পুড়িয়ে ছারখার করে দাও। আলকামার মা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এটা কেমন আদেশ দিলেন? আমি মা জীবিত আছি, আমার চোখের সামনে আমার সন্তানটাকে পোড়াইয়া ছারখার করে দিবেন? আমি মা তো কোনোভাবেই মেনেতে পারবো না। আমার রাসূল বললেন, আলকামার মা শোনো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমি রাসূল বলছি, তোমার সন্তান মারা যাওয়ার সাথে সাথে তার জন্য ওই কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। এজন্য আমি রাসূল চাই না আমার কোন সাহাবী জাহান্নামের আগুনে জ্বলুক। এজন্য আমি রাসূল আমার সাহাবী আলকামাকে পুড়িয়ে শেষ করে দিতে চাই। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর নবী গো, যদি আমার সন্তান আলকামা আমাকে কষ্ট দিয়েছে, তারপরে আমার সামনে, চোখের সামনে আমার কলেজার টুকরা সন্তান আলকামাকে পুড়িয়ে ফেলবেন, আমি মা এটা সহ্য করতে পারবো না গো নবী। ও আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গেলাম। পড়েন আল্লাহু আকবার। এবার আমার রাসূল ডাক দিয়ে বললেন, বেলাল, যাও যাও, এবার আলকামাকে কালিমার তালকিন দাও। হযরতে বেলাল যখন দৌড়িয়ে দৌড়িয়ে আলকামার বাড়িতে গেলেন, এবার তিনি দরজার কাছ থেকে শুনতে পারলেন হযরতে আলকামা উচ্চ আওয়াজ করে কালেমা শাহাদাত পাঠ করতেছে। আল্লাহ রাসূলের সাহাবী আলকামার যদি এই অবস্থা হয়, আমি আপনি কে কোথায় বলেন তো? আমার আপনার অবস্থাটা কেমন হবে? আজকে আমাদের সমাজের যুবকরা মাকে ডাকে বুড়ি, বাবাকে ডাকে বুড়া, এরকম সন্তান আছে কিনা? কথা বলেন, এরকম সন্তান আপনাদের এলাকায় নাই? নাই। এমনও সন্তান আছে রাগ করে মা বাবার সাথে আজকে দীর্ঘদিন হয়ে যায়, কথা বন্ধ করে রেখেছে, কথা বলে না। পত্র পত্রিকা খুললে দেখতে পারি এই বাংলাদেশের জাহান্নামের কীট, ওই জাহান্নামী যারা, এমনও সন্তান দা দিয়ে, কুড়াল দিয়ে নিজের মা বাবাকে কুপিয়ে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নামের কীটগুলো দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও শেষ। সম্মানিত হাজিরিন, এজন্য জাহান্নাম, যদি কোন সন্তান এমন অবস্থায় মারা যায় তার মা বাবা ওই সন্তানের উপরে বেজার, তাহলে মনে রাখবেন ওই সন্তান যতই নেক আমল করুক, যতই হজ করুক, যাকাত দেখ, ওই সন্তান আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না, যাইতে হবে আল্লাহ তাআলার জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? কথা বলেন তো, বাড়িয়ে দিয়েছেন কে?
ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? আপনি দুনিয়ার যত আলেম ওলামা আছে সমস্ত আলেম ওলামাকে একত্র করেন, সমস্ত আলেম ওলামাকে দাওয়াত করেন, পীর মাশায়েখদেরকে দাওয়াত করেন, কাবা শরীফের ইমাম, মসজিদে হারাম শরীফ, মসজিদে নববীর ইমামকে দাওয়াত করেন, ভালো মন্দ খাওয়ালেন, মোটা অঙ্কের হাদিয়া দিলেন, সবাই মিলে আপনার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে? পিছন থেকে বলেন তো গ্যারান্টি আছে? আর আপনার ঘরে যে মা বাবা আছে, বৃদ্ধা মা বাবা, ওই মা বাবা যদি আপনার জন্য আসমানের দিকে দুইটা হাত তুলে দোয়া করে, ওই দোয়াটা নামানোর আগেই কবুল করে নেন কে? এজন্য জান্নাত আপনি কোথায় খুঁজেন? আপনি জান্নাত তো আপনার ঘরে। এই জান্নাত বাদ দিয়ে কোন জান্নাতের পিছনে আপনি ছুটতেছেন? আজকে দেখবে অনেক সন্তান আছে মা বাবার সেবা যত্ন করে না, খেদমত করে না, পীরের দরবারে দৌড়ায়। এরকম সন্তান আছে না? পীরের দরবারে দৌড়াদৌড়ি করে, নিজের মা বাবাকে মশায় খায় আর দরবারে গিয়ে মশারি দান করে। আপনি কোন জান্নাত চান? জান্নাত তো আপনার ঘরে, আপনার মা বাবা তো আপনার জান্নাত। আপনি কোন জান্নাতের পিছনে আজকে দৌড়াইতেছেন? যদি জান্নাত দুনিয়াতে পাইতে চান, নিজের মা বাবার খেদমত করেন। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আপনার আল্লাহ তাআলা আপনার উপর বেজার। নিজে মা বাবার খেদমত করতেছেন না, অথচ সন্তানকে বড় বড় স্কুলে পড়ান, মাদ্রাসাতে পড়ান, যে আমার সন্তান আমার খেদমত করবে। কোনোদিন সম্ভব? কথা বলেন, সম্ভব? আপনি যদি একটা কলা গাছ লাগান, কলা গাছ লাগাইলেন, সকাল বিকাল আপনি সার দিতেছেন, পানি দিতেছেন, আর যদি আশা করে বসে থাকেন আমার এই কলা গাছে আঙ্গুর ফল ধরবে, কোনোদিন সম্ভব হবে? কথা বলে না, কি সম্ভব হবে? কলা গাছে কলাই ধরবে। আপনি যদি আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, খেদমত না করেন, মনে রাখবেন আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে না, কারণ আপনাকে দেখেই তো শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার দোয়া কবুল। মা বাবা সন্তানের জন্য নেক দোয়া করলে যেই রকম কবুল, এই মা বাবা যদি সন্তানের জন্য বদ দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। কাবা শরীফের একজন ইমাম, ইমাম শেখ আদিল আল কালবানি, ওনার জীবনী পড়ে দেখলাম এত কালো কুসকুসে একজন ইমাম, কাবা ঘরের ইতিহাসে এত কালো কুসকুসে ইমাম এখনো পর্যন্ত নিয়োগ দেওয়া হয় না। আল্লাহু আকবার বলে। এত কালো কুসকুসে একজন ইমাম শেখ আদিল আল কালবানি, ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কোন যোগ্যতার কারণে কাবা শরীফের ইমাম হয়েছেন, আপনি বলেন, আমরা জানতে চাই। শেখ আদিল আল কালবানি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নিজের কোনো যোগ্যতার কারণে আজকে কাবা ঘরের ইমাম হতে পারি নাই। আমি কাবা ঘরের ইমাম হয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। আল্লাহু আকবার বলে। মায়ের দোয়ার কারণে। জিজ্ঞাসা করা হলো ঘটনা বলেন। শেখ আদিল আল কালবানি বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি এমন একটা দরিদ্র এলাকায় বসবাস করতাম, নদীর পারে একটা গ্রাম, গরিব এলাকায় বসবাস করতাম। আমি ছোটবেলা থেকে অনেক দুষ্টামি করতাম, আমি মাকে বিভিন্নভাবে কষ্ট দিতাম, কিন্তু আমার মা ছিল ধার্মিক পরহেজগার একজন মহিলা। আমি আমার মাকে যতই কষ্ট দিতাম, রাগাতাম, আমার মা কোনোদিন রাগ করতেন না, আমার জন্য বদদোয়া করতেন না। আমার মা আসমানের দিকে দুইটা হাত তুলে দোয়া করত, মালিক, ও মালিক,
আমার ছোট্ট সন্তান বুঝে না, এজন্য আমাকে কষ্ট দেয়। তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও, আমার সন্তানটাকে পরিপূর্ণ হেদায়াত দাও। মা হয়ে আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি, আমার এই সন্তানটাকে তুমি তোমার কাবা ঘরের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহু আকবার। আমি মা হয়ে দোয়া করতেছি, আমার সন্তানকে পরিপূর্ণ হেদায়াত দাও এবং তোমার ওই কাবা ঘরের ইমাম হিসাবে কবুল করে নাও। আজকে আমার মা আমার জন্য দোয়া করেছেন, কারণ আমার মা জানতেন মায়ের দোয়া কবুল, নেক দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। কথা বলেন ঠিক কিনা? আমি জানি পর্দার আড়ালে অনেক মা বোনের এখানে আছেন। এ মা, তোমাকে লক্ষ্য করে বলছি, শোনো, তোমার এই জবান আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক দামি। তুমি তোমার সন্তানের জন্য নেক দোয়া করলে যেই রকম কবুল হয়ে যায়, তুমি তোমার সন্তানের জন্য বদ দোয়া করলেও কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা, তুমি রাগ করে কখনো তোমার সন্তানকে অভিশাপ দিও না, বদ দোয়া করো না। শাইখ আদিল আল কালবানী দুনিয়ার মা বোনদেরকে লক্ষ্য করে বলেন, আপনারা কখনো আপনাদের সন্তানকে বদ দোয়া করবেন না। দুনিয়াতে এমনও ইতিহাস রয়েছে, ঘটনা আছে, মা বলেছে সন্তান তুই মরে যা, ওই সন্তান মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? শাইখ আদিল আল কালবানী বলেন, আমার মা ছিলেন একজন নেককার পরহেজগার মহিলা, এজন্য আমার মা আমার জন্য দোয়া করেছেন, আর আমাকে মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা কাবা ঘরের ইমাম হিসাবে কবুল করে নিয়েছেন। জিকির করেন লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, সকলে লা ইলাহা। আহাজার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো, আমার মুনাজাত। মসজিদেরি জারু বরদর হোক আমারে হাত শোনো, আমার মুনাজাত। পড়েন আমিন। আমরা চাইবো কার কাছে? কথা বলেন, আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে।